ঝালকাঠি শহরে লাইসেন্সবিহীন অটোরিক্সা জব্দের ঘটনায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চালকদের অভিযোগ, পৌরসভা থেকে সীমিত সংখ্যক লাইসেন্স ইস্যু করা হয়েছে, যার বেশিরভাগই প্রকৃত চালকদের না দিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। লাইসেন্স দেশে পৌরসভায় আমরা একটা লাইসেন্স পাই নাই, কাগজ লাইসেন্স গুলো দেশে এক একজনের 10টা 12টা লাইসেন্স দেশে। আজ পর্যন্ত আমরা শ্রমিক, আমরা একটা লাইসেন্স পাই না, অথচ বড় বড় মেয়েরা লাইসেন্স পাইছে। আমরা এগুলো জানি না, যাদের গাড়ি আছে তারা পায় না, যাদের 10টা কেনার মতো ক্যাপাসিটি আছে আবার টিলি আছে। চালকদের দাবি, তারা লাইসেন্সের জন্য আবেদন করলেও এখনো তা পাননি। অন্যদিকে লাইসেন্সধারী অনেকেই অটোরিক্সা চালান না, বরং তারা অটোরিক্সা কিনে ভাড়া দেন এবং অটো ব্যবসায়ী হিসেবে পরিচিত। এতে প্রকৃত চালকরা লাইসেন্স থেকে বঞ্চিত হচ্ছেন। মেয়রের ছেলে মেয়র এরা লাইসেন্স দিয়েছে বড় বড় আলাগো। এখন বর্তমানে ডিসি হিসেবে বসে যাদের লাইসেন্স না এদের লাইসেন্স দেবে। 1200 ফর্ম বিক্রি করছে, 1200 লোকের ইন্টারভিউ নিয়েছে, অথচ কেউ লাইসেন্স পায় না। এখন 138 জন শুধু লাইসেন্স দিয়েছে। চালকরা আরো জানান, অতীতে লাইসেন্স ব্যবসায়ীদের কাছ থেকে মাসে 2000-2500 টাকা করে দিয়ে লাইসেন্স ভাড়া নিতে হতো। একজন লাইসেন্স ব্যবসায়ী 15 থেকে 20টা পর্যন্ত লাইসেন্সের মালিক ছিলেন। সাবেক পৌর মেয়রের সময় প্রতিটি লাইসেন্সের দাম ছিল 80,000 টাকা থেকে 1 লাখ টাকা, যা একটি রিক্সার মূল্যের চেয়েও বেশি। বর্তমান পৌর প্রশাসকের কাছে চালকরা লাইসেন্সের জন্য আবেদন করলেও এখনো কোনো সাড়া মেলেনি, বরং তাদের অটোরিক্সা জব্দ করা হয়েছে, যা তাদের রুজি রোজগারে বাধা সৃষ্টি করেছে। অনেক চালকের অটোরিক্সা পুরনো হওয়ায় শোরুম কাগজপত্র নেই, তবে মালিকদের কাছ থেকে ক্রয় সংক্রান্ত দলিল রয়েছে। যে আমার এই গাড়িটা 10 বছর শোরুম পেপার কই পাবো? আমার কাছে এই লিখিত একটা কাগজ আছে রেপের উপরে, যে কাগজটা আমি দিচ্ছি এইটা আনছি। আমি তো নকল শোরুম পেপার আমার বানাই দিতে পারি আমি দিনে, এইটা বললে আমি চলে যাই। চালকরা এই সমস্যার স্থায়ী সমাধান এবং লাইসেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা দাবি করেছেন। সার্চ বিডি নিউজ, মাহবুব সৈকত।